পূর্বে অন্য লোকের সাথে সম্পর্ক ছিল, যার জন্য আমি অনুতপ্ত। বিয়ের পর স্বামী আমাকে বলছে কারোর সঙ্গে বিয়ের আগে সম্পর্ক ছিল কিনা, এ নিয়ে তার মাথা ছুঁয়ে আল্লাহর নামে কসম করতে বলেছে। আমি যদি সত্যটা বলি তাহলে হয়তো সে আমাকে ছেড়ে দিবে। এখন আমার করণীয় কি? মিথ্যা বলা যাবে? হ্যাঁ, এরকম পরিস্থিতি আপনি মিথ্যা বলতে পারেন। আর স্বামীরও এই সমস্ত বিষয়গুলোতে খুব বেশি আপনার পীড়াপিড়ি করা উচিত নয়, যেগুলো আসলে মানুষকে অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলবে, মানুষ মিথ্যা বলতে বাধ্য হবে। কোনো মানুষ যদি কোনো ভুল করার পর তিনি ফেরত আসেন, সত্যিই তিনি যদি তওবা করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করে দেওয়া উচিত তার বিষয়টা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, কোনো মানুষের সম্পর্কে আমরা বিয়ে শাদীর আগে পর্যাপ্ত জানাশোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, সে অধিকার আমাদের আছে। কিন্তু বিয়ে হয়ে গেলে এরপরে অহেতুক সন্দেহ বা নেগেটিভ চিন্তা করা থেকে বিরত থাকা দরকার। আর ভালো সাজার জন্য অনেক সময় এই জিনিসগুলো বলার পর দাম্পত্য জীবনে অশান্তি এবং কলহ শুরু হয়ে যায়। বান্দা কোনো গুনাহ করলে সেটা আল্লাহর কাছে মাপ চেয়ে তিনি চূড়ান্তভাবে তওবা করে ফেরত আসবেন। মানুষ কাছে বলে বেড়ানোর মাধ্যমে লাভের চাইতে অনেক সময় ক্ষতির পরিমাণ বেশি হয়, কল্যাণের চাইতে অকল্যাণ পরিমাণ বেশি হয়। এই জন্য এই বিষয়গুলোতে সর্বোচ্চ সতর্ক আমাদের থাকতে হবে। আর আপনি নিরুপায় হিসাবে মিথ্যার আশ্রয় নিলে সেক্ষেত্রে আশা করা যায় যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আমি একটি প্রশ্ন উত্তর জানতে চাই। প্রশ্নটি হলো, ২০ বছর আগের মহারানা এখন পরিশোধ করতে চাইলে মহারানা কি একই দিব নাকি বাড়াতে হবে? মহারণা যদি ২০ বছর আগের হয়, যা মহারণা ছিল আপনি তাই দিবেন। বাড়িয়ে দিতে চাইলে সেটা আপনার পক্ষ থেকে আপনি দিতে চাইলে দিতে পারেন। কিন্তু যদি স্ত্রীর পক্ষ থেকে ডিমান্ড থাকে অথবা আপনাদের শর্ত থাকে বা দেওয়াটা জরুরি মনে করেন, তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ হবে এবং সুদের অন্তর্ভুক্ত হবে।